আচ্ছা মা, আমি কেমনে হইলাম? ও ছোট ছেলে, ওকে অন্যভাবে বুঝাতে হবে। হয়েছে কি, একদিন আমি ছাদের উপরে বসে আছিলাম, তখনই একটা পরী তোমাকে কোলে করে নিয়ে এসে আমার কাছে দিয়ে গেছে। আহারে, আব্বাই পরিডারও ছাড়লো না। দোস্ত, আমার কাছে তোর বড় বোনের বিয়ের জন্য একটি ছেলে আছে। ছেলের নাম কি? আবুল। তার ছেলে কি করে? বাবার বড় ব্যবসা আছে। ও আচ্ছা। বল্টু, তুই কয়েকদিন আগে আমার বোনের বিয়ের জন্য একটি ছেলের কথা বলছিলি না? হ্যাঁ। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ছেলের নাকি বাবাই নাই, কিন্তু তুই যে বললি ছেলের বাবার বড় ব্যবসা আছে। আরে ছাগল, বাবার ব্যবসা মানে হলো ছেলেটা বাবা কেনা বেচা করে। ভাই, আপনার দোকানে কলা আছে? হ্যাঁ আছে। একটা কলার দাম কত? 10 টাকা। ভাই, আমি 7 টাকা দিব, আপনি কি কলাটা দিবেন? দূর মিয়া, আপনি শুধু 7 টাকা দিয়ে কলার শুল্ক পাইবেন। তাইলে এক কাজ করেন ভাই, আপনি কলার চুলকাটা রেখা 3 টাকা দিয়ে আমারে কলার ভেতরের টুকু দিয়ে দেন। আচ্ছা, তুমি তো আমাকে বিয়ের আগে পাগলের মতো ভালোবাসতে, এখন বাসো না কেন? কারণ এখন আমি সুস্থ হয়ে গেছি। আমি ওয়াদা করেছি আমি আর কখনো বাজি ধরবো না। আমি জানি তুই এই ওয়াদা পালন করতে পারবি না। কি বললি? আমি এই ওয়াদা পালন করতে পারবো না? আচ্ছা বল, কত টাকার বাজি ধরবি? আজকে রাস্তায় একটা 100 টাকার নোট পাইছিলাম। তোর ভাগ্য তো অনেক ভালো। আরে না, টাকাটা জাল ছিল, তাই ফেলে দিয়েছি। তুই কেমনে বুঝলি টাকাটা জাল ছিল? ওই টাকাতে 1-এর পর 3টা শূন্য লেখা ছিল। জীবনে দেখছো 100 টাকার নোটে 1-এর পর 3টা শূন্য থাকে? 100 টাকার নোটে তো 1-এর পর 2টা শূন্য থাকে। স্যার, কালকে আমি আপনাকে সেলুনে ঢুকতে দেখছিলাম। ও তাই নাকি? হ্যাঁ স্যার, আমার একটা জিনিস জানতে ইচ্ছা করতেছে। কি জিনিস? আপনার তো মাথায় চুলও নাই, আবার মুখে দাড়িও নাই, তাহলে আপনি সেলুনে কি কাটাইতে গেছিলেন? আচ্ছা বল্টু, বলতো বিবাহিত আর ব্যাচেলরদের মধ্যে পার্থক্য কি? স্যার, ব্যাচেলরদের খাট শুধু ভূমিকম্পেই কাঁপে। বল্টু, আজকে এত দেরি করে বাসায় আসলে কেন? আজকে অফিসে অনেক কাজ ছিল, তাই দেরি হয়ে গেছে। কিন্তু তোমার শার্টে লিপস্টিকের দাগ কেন? আরে, এই দাগ কেমনে আসলো? আমার গায়ে তো তখন কোনো শার্ট ছিল না। জানোস দোস্ত, আজকে আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের বাসার নিচের তলায় জিফান নামে একটা অন্ধ লোক থাকে, তোর মনে আছে? হ্যাঁ মনে আছে। আজকে আমার বউ গোসল করতেছিল, হঠাৎ করে কলিং বেল বেজে উঠে। তারপর আমার বউ বাথরুম থেকে জিজ্ঞাসা করলো কে আসছেন। পরে দরজার বাইরে থেকে সেই অন্ধ লোকটা উত্তর দিল, আমি আপনার প্রতিবেশী জিফান। এটা শুনে আমার বউ চিন্তা করলো কষ্ট করে জামা কাপড় পরার দরকার কি, এভাবেই যাই, অন্ধ মানুষ আর কি দেখতে পারবে। পরে দরজা খুলে দেখে লোকটা মিষ্টি নিয়ে আসছে। পরে আমার বউ জিজ্ঞাসা করলো কোন খুশিতে মিষ্টি নিয়ে আসছেন। তারপর ওই লোকটা কি বলল জানোস? কি? আজকে নাকি ওনার চোখের অপারেশন হয়েছে, আর এখন থেকে উনি সবকিছু দেখতে পায়। ভাই, সর্বনাশ হয়ে গেছে। তোর বউ আর বন্ধু পার্কের মধ্যে একসাথে বসে আছে। কি বললি? দাঁড়া, এখনই গিয়ে দেখতাছি। কি রে, তুই মিথ্যা কথা বললি কেন? এটা তো আমার বন্ধু না, এই লোককে তো আমি চিনি না। জানো মা, আজকে বাসের মধ্যে একটা মহিলা দাঁড়িয়ে যাচ্ছিল, তখন আব্বু আমাকে বলল দাঁড়িয়ে যেতে, যাতে করে মহিলাটা বসে যেতে পারে। তবুও আমি দাঁড়ালাম না। কেন? না মানে, আমি আব্বুর কোলে বসে আছিলাম, আর আমি দাঁড়াইলেই মহিলাটা বসে পড়তো। জানোস বল্টু, আমার যে গার্লফ্রেন্ড আছে কুদ্দুস, ওর কাছে আমার নামে উল্টাপাল্টা কথা বলছে। আমি নাকি খারাপ, আমার বন্ধুরা নাকি বাটপার। কি কইলি? দাঁড়া, আজকে আমার একদিন কি কুদ্দুসের একদিন। আজকে কুদ্দুসের খবর আছে, চল আমরা দুজন মিলে কুদ্দুসকে মেরে আসি। চল। আচ্ছা, আমরা যে কুদ্দুসকে মারতে যাইতেছি, এই কুদ্দুসটা কে? আমার গার্লফ্রেন্ডের বাপ।